নোয়াখালীর হাতিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আলাউদ্দিনের কয়েকটি ভিডিও ক্লিপ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। এসব ক্লিপে আলাউদ্দিনকে একাধিক নারীর সঙ্গে অন্তরঙ্গ মুহূর্তে দেখা গিয়েছে। 16 মার্চ ভাইরাল হওয়া ভিডিওর বরাতে দেশের একাধিক সংবাদ মাধ্যমে এ নিয়ে সংবাদ প্রকাশিত হয়েছে। সাংবাদিকরা আলাউদ্দিনের মন্তব্য জানতে চাইলে তিনি দাবি করেন এসব ভিডিও সত্য নয়, বরং এগুলো তার সম্মানহানির উদ্দেশ্যে করা এআই দিয়ে তৈরি করা হয়েছে। তবে দ্য ডিসেন্টের যাচাইয়ে দেখা গিয়েছে ইউএনও আলাউদ্দিনের দাবি অসত্য। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া অন্তত 3টি ভিডিও ক্লিপ যাচাই করে নিশ্চিত হওয়া গেছে এগুলো এআই দিয়ে তৈরি নয়। এই ভিডিওগুলোর উৎস কোথায় তা জানতে অনুসন্ধান শুরু করে দ্য ডিসেন্ট। এক পর্যায়ে উৎসের সন্ধান পাওয়া যায় এবং দ্য ডিসেন্ট কয়েকজন নারীর সঙ্গে আলাউদ্দিনের 10টি ভিডিওর মূল কপি সংগ্রহ করে। এই 10টি ভিডিও ফাইল মোট 7 জন নারীর নামে সেভ করা ছিল। ভিডিও বিশ্লেষণ করেও 7 জন আলাদা নারীর চেহারা নিশ্চিত হওয়া গেছে, তবে তাদের কারো পরিচয় সঠিকভাবে জানা যায়নি। মূল কপি সংগ্রহের পর বিশ্লেষণে আবারও নিশ্চিত হওয়া গেছে যে এসব ভিডিওর কোনোটাই এআই দিয়ে তৈরি নয়, সবগুলোই হলো আসল ভিডিও। তবে এসব ভিডিও ফাঁসের নেপথ্যে ছিলেন শাল্লা উপজেলা ভূমি অফিসের নিরাপত্তা প্রহরী রাজু রায়। ভূমি অফিসে কর্মরত একাধিক ব্যক্তি, যাদের কেউই নাম প্রকাশে আগ্রহী নন, তারা জানিয়েছেন এসিল্যান্ড থাকা অবস্থায় আলাউদ্দিন জেলা পরিষদের ডাকবাংলোতে থাকতেন পরিবার ছাড়া। এ সময় নিরাপত্তা প্রহরী রাজুর বাসা থেকেই তার খাবার আসত। এই সুবাদে আলাউদ্দিনের ঘনিষ্ঠ হন রাজু রায়। ঘনিষ্ঠতার খাতিরে বিভিন্ন সময় আলাউদ্দিনের ব্যক্তিগত ফোনালাপ শুনতে পেতেন তিনি। একদিন কোনো এক নারীর সঙ্গে ফোনে কথা বলার সময় আলাউদ্দিন বলেছিলেন, তোমার সব ভিডিও আছে আমার কাছে, পেনড্রাইভে আছে। এই কথা শুনে রাজু সেই পেনড্রাইভটা হস্তগত করার ফন্দি আঁটেন। একদিন সুযোগ পেয়ে পেনড্রাইভটি নিজের নিয়ন্ত্রণে নিয়ে ফেলেছেন তিনি এবং সেখান থেকে 8 থেকে 10টি ভিডিও নিজের মোবাইলে নেন। ওই সময় পেনড্রাইভ না পেয়ে অফিসে গিয়ে আলাউদ্দিন রাগান্বিত হলে রাজু সেটি গোপনে একটি ড্রয়ারে রেখে দেন এবং সেটি পাওয়া গেছে বলে জানিয়েছেন। এর কিছুদিন পর এসব ভিডিও দেখিয়ে আলাউদ্দিনকে ব্ল্যাকমেইল করা শুরু করেন রাজু। শাল্লা ভূমি অফিসের এক কর্মকর্তা দ্য ডিসেন্টকে বলেছেন, এক পর্যায়ে রাজুকে বড় অঙ্কের টাকা ও শাল্লা সদরে ডিসি খতিয়ানের 2টি বাজার ভিট দেন আলাউদ্দিন, যেন সে ভিডিওগুলো ডিলিট করে দেয়। এদিকে রাজু নিজের মোবাইল থেকে ডিলিটের আগে পাঠিয়ে দেন তার ঘনিষ্ঠ এক সাংবাদিককে। এই সাংবাদিকও আলাউদ্দিনকে ব্ল্যাকমেইল করে টাকা হাতিয়েছেন বলে আমরা শুনেছি। এই সাংবাদিকই পরে অন্য কয়েকজনকে এসব ভিডিও দেখিয়েছেন, যার মধ্যে সুনামগঞ্জের সেই সাংবাদিকও রয়েছেন যিনি দ্য ডিসেন্টকে ঘটনার মূল উৎস সম্পর্কে জানাতে সহায়তা করেছেন। এই বিষয়ে আজ 17 মার্চ মঙ্গলবার শাল্লা ভূমি অফিসের নিরাপত্তা প্রহরী রাজুর সাথে দ্য ডিসেন্টের পক্ষ থেকে যোগাযোগ করা হলে তিনি বলেন, এগুলো আরও 2 বছর আগের ঘটনা। আমি এদের তথা যে মেয়েদেরকে ভিডিওতে দেখা যায় কাউকেই চিনি না, আর এসব ভিডিও আমি তখন সাথে সাথে ডিলিট করে দিয়েছি। রাজু যে সংবাদকর্মীকে এই ভিডিওগুলো দিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে, তার মোবাইল নম্বরে এবং হোয়াটসঅ্যাপে একাধিকবার যোগাযোগ করেও পাওয়া যায়নি, ফলে তার নাম প্রতিবেদনে উজ্জ্ব রাখা হয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক শাল্লা ভূমি অফিসের এক কর্মকর্তা বলেন, তখন রাজুকেই মনে হতো এসিল্যান্ড। আমরা যে কাজ নিয়ে গেলে স্যার করে দিতেন না, সে একই কাজ রাজু নিয়ে গেলে হয়ে যেত। রাজু যা বলতো স্যার তাই করত। পরে আমরা বুঝতে পারি আসল কাহিনী হলো এসব ভিডিও। আলাউদ্দিনের মোবাইল নম্বর এবং হোয়াটসঅ্যাপে মঙ্গলবার দিন থেকে রাতের মধ্যে কয়েকবার কল করে বন্ধ পাওয়া গেছে। প্রসঙ্গত, ভিডিও সংক্রান্ত খবর সংবাদ মাধ্যমে প্রকাশিত হওয়ার পর মঙ্গলবার মোহাম্মদ আলাউদ্দিনকে নোয়াখালীর হাতিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও এর পদ থেকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা ওএসডি হিসেবে জনপ্রশাসন মন্ত্রণালয়ে বদলি করা হয়েছে। জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব তানবীর হাসান সুমন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ বদলি ও পদায়নের আদেশ দেওয়া হয়।